আমরা খুব ভয় পাই কেন বলি আপনাকে, যে এত আমরা ঐক্য কমিশন, এত সংস্কার সংস্কার আলাপের পরে নির্বাচনী মাঠে কিন্তু আমরা এই পরিবর্তন সংস্কার আলাপটাকে ওন করতে কাউকে দেখলাম না তেমন ভাবে। রাজনৈতিক দলগুলি মনে হলো যে ওনারা নির্বাচনী করছেন, ওনারা আসলে সংস্কারটাকে ভুলে গেছে। আমরা মনে করি বাংলাদেশের মানুষ দ্ব্যর্থহীন কণ্ঠে বলেছে যে না, সে পরিবর্তন চায়, এবং দায়িত্বটা হচ্ছে এই সংসদের তারা একটা এই পরিবর্তনগুলি করবেন, সেটার মানে পথ নির্দেশও কিন্তু দেওয়া হয়েছে। সেটা হচ্ছে একটা সংস্কার সভা, নির্বাচন। আইনি প্যাচের ভিতরে ঢুকিয়ে এইটাকে ডিলে করা, এটাকে ছোট করা, এটাকে গৌণ করার কোনো আসলে উপায় নাই। তো আমরা যেটা চাচ্ছি সেটা হচ্ছে যে বাংলাদেশের রাজনৈতিক ক্ষমতায় যারা আছেন তারা এটা বুঝবেন, এই আকাঙ্ক্ষাকে বাস্তবায়ন করবেন। যদি না করেন, আমি যেটা মনে করি সেটা হচ্ছে যে এই যে যারা আপনার এই অভ্যুত্থানের পিছনে সামনে রক্ত দিয়েছে, যারা এই অভ্যুত্থানটাকে তাদের কাঁধে করে বহন করেছে, যার ফলেই এই সরকার ক্ষমতায় আসতে পেরেছে, তাদের মন আসলে মানে তারা মেনে নেবেন না। এবং এই আগামী 5 বছর কোনো কারণ ছাড়াই আমরা আসলে অস্থিতিশীল বাংলাদেশ আসলে পাবো, যেটার কোনো প্রয়োজন নাই। সুতরাং আইনের বা এই ধরনের এক্সকিউজের ভিতর না থেকে ওনারা আসলে এই সংস্কার বাস্তবায়ন করবেন, এটাই হচ্ছে আমাদের আকাঙ্ক্ষা, এবং করেন যাতে সেটার সেই জন্য চাপ সৃষ্টি করার চেষ্টা আমরা থাকবো। এবং আমরা আশা করব যে আপনারা যারা এখানে আছেন, যারা এখানে নাই, যারা মিডিয়া আছেন, তারা এই জিনিসটাকে মাথায় রাখবেন। এটা একটা জাতীয় গুরুত্বপূর্ণ বিষয়, এটা যাতে এই চাপটা আপনারাও আমাদের সাথে সঙ্গী হন, বা আপনাদের সাথেও আমরা থাকবো।